যদি সিট না থাকে আপনারা, আমি মনে করি সুন্দর করে পিছনে অবশ্যই বসে থাকবেন। আমাদেরকে নেতাকর্মীরা যেন দেখেন যে আমরা ধানমন্ডি, যে আমরা এখানে 600-700 চেয়ার বসিয়েছি। আমাদের এই চেয়ার অনেক, আমাদের এই লোকের জায়গা হচ্ছে না। তো যাই হোক, এটা হলো আমাদের আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত আপনাদের প্রতি। তা আপনারা সুশৃঙ্খলভাবে সবাই থাকবেন, কেউ যাবেন না প্লিজ। কারণ আমরা যদি মহানগরকে দেখাতে না পারি তাহলে কোনো লাভ নেই। আচ্ছা, আমাদের মাঝে আরো রিপন 15 বার যুব দলের রিপনের নেতৃত্বে একটি ধানমন্ডি 15 বার উত্তর অঙ্গ সংগঠন, তারা চেয়ারে আসন গ্রহণ করে আছেন। তাদেরকেও ধানমন্ডি যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এবং এক্লাসের নেতৃত্বে আরো একটি সংগঠন 15 বার যুব দলের সিটে আসন গ্রহণ করেছেন, তাদেরকেও ধানমন্ডি যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। রিপনের নেতৃত্বে আরো কিছু নেতাকর্মী এসেছেন, তাদেরকে ধানমন্ডি যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আর যদি কেউ সিট না পায়, দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। আমরা সবাই একটি পরিবার, আমরা পরিবারের মতো থাকতে চাই। আমাদের 17 বছর আন্দোলনের ফসল এটা, কিন্তু আজকে আমরা মুক্তভাবে প্রোগ্রাম করতে পারতেছি, নির্বিঘ্নে আমরা প্রোগ্রাম করতেছি। এটাই আমাদের গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ 17 বছর এই ধানমন্ডি থানা যুবদল, এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো নিপীড়ন নাই যে আমরা সহ্য করি নাই। যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠন আমাদেরকে ঠিকমতো ঘরেও থাকতে দেয়নি। আমরা এতদিন পর আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর কৃপায় আমরা যে স্বাধীনতা, যে গণতন্ত্র উদ্ধার করেছি, এই গণতন্ত্রের জন্য আমরা অব্যাহত রাখতে পারি। এবং যুবদলের নেতাকর্মীদের কাছে আবারও যখন হাত ধরে আমি বিনতি করতেছি, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। অনুষ্ঠানটা সুন্দরভাবে, সফলভাবে যেন আমরা করতে পারি, সেই দৃষ্টি আকর্ষণ করছি।